নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারে ঠিক ভোটের আগে এনডিএ সরকারের মধ্যে বড় সড় ভাঙন এবং এনডিএ সামগ্রিক দল থেকে ভুরি ভুরি লোক ছেড়ে একদম চলে আসছেন কোন দলে জানেন? আরজেডিতে। আরজেডি বলতে তেজস্বী যাদবের হাত থেকে পতাকা গ্রহণ করছেন তারা, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দিচ্ছে যে বিহারে কাদের সরকার তৈরি হতে যাচ্ছে। খুব সমস্যা কিংবা সমীক্ষা সম্পূর্ণ ভুল না হলে তাহলে কিন্তু এই মুহূর্তে অবশ্যই মহাগঠবন্ধনের একটা বড় সড় চান্স রয়েছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে বিহারে ভোটের তারিখ বলে দিয়েছে ইলেকশন কমিশন 6 নভেম্বর এবং 11 নভেম্বর, দু দফায় 121টি এবং তারপরের দফায় 123টি আসনে লড়াই হবে, এবং সেই 121 এবং 122টি আসনে দু দফায় মোট 243টা আসনে লড়াই হবে। এবং তার জন্য নমিনেশন ফাইল করার যে ডেট সেটাও অলরেডি শুরু হয়ে গিয়েছে। প্রথম দফায় 6 নভেম্বর যে ডেট ফাইল যে ভোট হতে চলেছে 6 নভেম্বর, সেই 6 নভেম্বরের জন্য যারা মনোনয়নপত্র জমা দেবেন বিভিন্ন দল থেকে, তারা মনোনয়নপত্র 10ই অক্টোবর থেকে আগামী 17ই অক্টোবর পর্যন্ত জমা দিতে পারবেন। এবং তাছাড়া পরবর্তী যে 11ই নভেম্বর যে ফেজের ভোটটা রয়েছে 122টা আসনে, সেই 22টা আসনে জমা দেওয়ার জন্য পরবর্তী ডেট সেটাও দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে বড় সড়ো খবর যেটা উঠে আসছে, বিজেপি ছেড়ে, জেডিইউ ছেড়ে এবং এলজেপি ছেড়ে পর 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 বিধায়ক, প্রাক্তন সাংসদ তারা সবাই চলে আসছেন আরজেডিতে এবং জয়েন করছেন আরজেডি। তার মধ্যে প্রথম যে নামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু এই মুহূর্তে বিজেপির এমএলএ মিশ্রীলাল যাদব। মিশ্রীলাল যাদব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, তার কারণ মিশ্রীলাল যাদব তিনি কিন্তু 2020 সালে এই নতুন ভাবে এসে বিজেপি জয়েন করেন এবং তার পরবর্তীতে তিনি এই মুহূর্তে যাদব ভোট, তার কাছে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পকেট ভোট রয়েছে তার আন্ডারে, যাদব ভোট। এবং সেই তাকে যদি আরজেডিতে নেওয়া যায়, তার মানে একদম সরাসরি তাকে টিকিটটা দিলেই সেই একটা সিট কিন্তু কোনোভাবে দখল করতে পারবে আরজেডি, সেইভাবেই তাকে দেয়া হচ্ছে। অন্যদিকে যেটা খবর উঠে আসছে, মিশ্রীলাল যাদব ভোটের ঠিক 1 মাস আগে এসে যেটা বুঝতে পেরেছেন এবং তার বক্তব্য, তিনি বলছেন কোট আনকোট এনডিএ তে দলিত এবং অনগ্রসররা বঞ্চিত, তাদের প্রাপ্য সম্মান দেয় না এনডিএ। এবং 5 বছর তিনি বিজেপি থেকে বিভিন্ন ক্ষমতা ভোগ করে এমএলএ থেকে তারপরে এটা বুঝতে পেরেছেন। যাই হোক, ইতিমধ্যেই তিনি আরজেডিতে জয়েন করবেন আগামীকাল, তেমন খবর উঠে গিয়েছে এবং তিনি বলেও দিয়েছেন তিনি আরজেডি জয়েন করবেন, সেটা আজকেই তিনি বলেছেন। এছাড়া আরো বহু মানুষের নাম ইতিমধ্যেই উঠে এসেছে যারা অলরেডি আরজেডি জয়েন করে ফেলেছেন। শুক্রবার দিন জেডিইউর পক্ষ থেকে জয়েন করে ফেলেছেন এক্স এমপি সন্তোষ কুশওয়াহা এবং তার পরবর্তীতে এক্স এমএলএ রাহুল ভার্মা এবং তার সঙ্গে এক্স এমপি গিরিধর যাদব, তার ছেলে চাণক্য প্রসাদ রঞ্জন। এই তিনজন পর পর জয়েন করেছেন, তারা কিন্তু আরজেডিতে জয়েন করেছেন। এবং আপনারা জানেন গিরিধর যাদব তিনি বারংবার জেডিইউতে বিদ্রোহী সাংসদ হিসেবে পরিচিত ছিলেন, তিনি জয়েনটা করলেন না, কিন্তু তার ছেলে জয়েন করলো আরজেডি। কোথাও গিয়ে বাবা এক পার্টিতে থাকলেন এবং ছেলে আরেক পার্টিকে বাঁচিয়ে রাখলেন, এবং দুটো দিকেই কোথাও গিয়ে একদম সরাসরি একটা কিন্তু ঠিক করে রাখলেন যে নাও ভাসিয়ে রাখলেন। কোনোভাবেই তাদের যদি কোনো সমস্যা হয় তারা একটা পার্টি ঠিক বেছে নেবেন। কিন্তু এই সামগ্রিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো একটাই দিকে কিন্তু ইঙ্গিত করছে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই এলজিপিআর অর্থাৎ রামবিলাস পাসওয়ানের যে পার্টি, তার ছেলে তার মৃত্যুর পরবর্তীতে দায়িত্বটা তুলে নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে চিরাগ পাসওয়ান। এই চিরাগ পাসওয়ানের পার্টি ছেড়েও চলে গিয়েছেন অজয় কুশওয়াহা, এবং এই অজয় কুশওয়াহা প্রাক্তন এমপি ছিলেন রামবিলাস পাসওয়ানের পার্টির থেকে, এবং সেই অজয় কুশওয়াহা তিনিও এই মুহূর্তে চলে গেলেন আরজেডিতে। সুতরাং পর 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 উইকেট পড়ছে এনডিএতে এবং এই মুহূর্তে এনডিএ এর উপর ভরসা হারাচ্ছেন বিভিন্ন মানুষজন, তেমনই কিন্তু একটা ইঙ্গিত উঠে আসছে। और आज हमारे बीच में सिद्दीकी साहब, मंडल मंगनीलाल मंडल जी, जयप्रकाश जी, फातवी साहब, सुरेंद्र यादव जी, संजय यादव गोड्डा जी, जयप्रकाश यादव जी, ललित यादव जी, दिलीप यादव जी, बीमा भारती जी, स्वीटी हेम्ब्रम जी, सुनील जी, सभी यहाँ पार्टी के सभी हमारे नेता यहाँ उपस्थित हैं। और ये प्रेस कॉन्फ्रेंस इसलिए बुलाई गई है कि हमारे बगल में आप देख सकते हैं 4 लोग बैठे हैं, आप सब लोग परिचित होंगे। और आज श्री संतोष कुमार कुशवाहा जी, पूर्व सांसद पूर्णिया जनता दल यूनाइटेड,
श्री राहुल शर्मा जी पूर्व विधायक घोसी जनता दल यूनाइटेड में हैं, और श्री अजय कुशवाहा जी पूर्व प्रत्याशी लोजपा। शांत रहो यार, शांत रहिए भाई, फिर वही मतलब कोई मतलब नहीं, शांत रहिए। प्रेस कॉन्फ्रेंस चल रहा है, सभा नहीं चल रहा। अजय कुशवाहा जी जो पूर्व प्रत्याशी लोजपा के रहे, और श्री चाणक्य प्रकाश रंजन जी, ये जनता दल यूनाइटेड के सांसद बांका के गिरधारी प्रसाद यादव जी के सुपुत्र हैं। तो आज बेहद खुशी की बात है कि चारों लोग जो है पार्टी की सदस्यता जो है ग्रहण कर रहे हैं, और मुझे पूरा विश्वास है कि इनके पार्टी में आने से दल तो मजबूत होगा ही होगा, और साथ में जो सामाजिक न्याय की जो विचारधारा है, এবং তার সঙ্গে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে যে লালু প্রসাদ যাদবের দল এবং তার সঙ্গে কংগ্রেস যেভাবে যুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে কেন হঠাৎ তাদের প্রতি এতটা আস্থা রাখছেন, সেটা কোন জায়গায় মানুষ এতটা আস্থা রাখছেন? যে পার্টি জিতবে সেই রকম সম্ভাবনা থাকে তাদের প্রতি তো মানুষ ঝুঁকে যান। যেমন ঠিক 2021 সালে আমরা দেখতে পেয়েছিলাম তৃণমূল ছেড়ে বহু মানুষ একদম তৃণমূল কংগ্রেস ছেড়ে বাংলায় বিজেপিতে যুক্ত হয়েছিল। তাদের আশা ছিল হয়তো যে বিজেপি জিতবে, এবং বিজেপি হেরে যাওয়ার পর আবার তারা ব্যাক টু প্যাভিলিয়ন তৃণমূলে চলে আসে। সেটা হয়েই থাকে, কিন্তু এই মুহূর্তে যেটা শঙ্কা, সেটা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা হাওয়া কিন্তু বিহারে আরজেডির পালে, এবং এই মুহূর্তে অবশ্যই আরজেডির পালে হাওয়া, এবং সেই হাওয়া কিন্তু একটাই কথা নির্দেশ করছে যে হয়তো বিহারের ভোটে অন্য কিছু করতে পারে, এবার সরকার পরিবর্তন হতে পারে, নীতিশ কুমারের সরকার হয়তো পড়তে পারে, এবং 20 বছরের সরকার এবার যদি পড়ে তাহলে কিন্তু অবশ্যই তেজস্বী যাদব ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তার মুখ্যমন্ত্রী হওয়া সেটা কেউ আটকাতে পারছে না। সেই উত্তর দেবে 14ই নভেম্বর। 14ই নভেম্বরের ব্যালট বাক্স খোলার পর আমরা বুঝতে পারবো ইলেকশন কমিশন, তাদের উপরেই ভরসা করতে হবে তারা কি ইঙ্গিত করছে। ঠিক শেষ পর্যন্ত বিহারের মানুষ কাকে বেছে নিচ্ছে সেটা দেখতে হবে, এবং অবশ্যই এই মুহূর্তে দুই যুযুধান শিবির তারা কিন্তু একদম ভোটের মেজাজে মত্ত, এবং সেই জায়গা থেকেই দেখা যাচ্ছে যেটা আরজেডির তরফ থেকে যেমন একদম ঘোষণা করা হয়েছে যে প্রত্যেক বাড়িতে যারা সরকারি চাকরি কেউ করেন না তাদের প্রত্যেক একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। অন্যদিকে ঝুলি নিয়ে তো বসেই রয়েছে নীতিশ কুমার থেকে নরেন্দ্র মোদী, প্রত্যেকেই 10,000 টাকা করে প্রত্যেক মহিলাকে দেওয়া হচ্ছে, এবং সেই ক্ষেত্রে 1 কোটি সংখ্যাটা হয়ে গিয়েছে 1 কোটি, প্রত্যেক মাসে তাদের বাজেট বৃদ্ধি হয়েছে 10,000 কোটি টাকা। সুতরাং অবশ্যই প্রত্যেকেই চেষ্টা করছেন যে মসনদে বসবেন কারা, তারা চেষ্টা করছেন, কিন্তু অবশ্যই এনডিএ এর মধ্যে যে ভাঙনের ছবিটা সেটা কিন্তু ভাবাচ্ছে মানুষকে। বিহারের মানুষ কি এইবার এনডিএ কে আর চাইছেন না? ভোট চুরি স্লোগান সেটা কি মানুষের মনের মধ্যে কোথাও গিয়ে একদম বসে রয়েছে, এবং ভোট দেওয়ার ক্ষেত্রে কি বিহারের মানুষ সেটা মনে রাখবেন? সমস্ত উত্তর আমরা খোঁজার চেষ্টা করবো। তবে এই মুহূর্তে বিহারে যেভাবে এনডিএ এর মধ্যে বিভিন্ন দলের থেকে একদম ভাঙনের ছবি এবং আরজেডির দিকে মানুষ শ্রোতাগামী হচ্ছেন, সেটা কিন্তু একটাই দিকে নির্দেশ করছে, বিহারে হয়তো এবার রাজনৈতিক পথ পরিবর্তন হতে চলেছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।